হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আগের ছোট ছোট যত টপিকগুলো দেখালাম তার ভিতরে একটা কমপ্লিট প্রজেক্ট করব। আপনারা অবশ্যই আগের ভিডিওগুলো দেখলেন, এই ফিল্ডস কন্ডিশন কিভাবে ইউজার থেকে ইনপুট নিতে হয় এগুলো দেখলেন। তো চলুন আমরা শুরু করব। তো আপনারা সকলেই জানেন আমরা কোড করি পাবলিক ক্লাসের ভেতরে একটা মেইন মেথড থাকে। তো মেইন মেথডের ভেতরে যত কোড আছে সবগুলো আমরা করতে থাকি। তো আমরা যেহেতু একটা জিপি ক্যালকুলেটর তৈরি করব, যেখানে ইউজার একটা সংখ্যা ইনপুট দিবে, আমরা দেখে দিব যে সে কত গ্রেড পেলো, এ গ্রেড পেলো বা বি গ্রেড পেলো। তো তার জন্য আমরা চয়ন শুরু করি। তার জন্য আমাদের প্রথমেই দরকার হবে ইনপুট নেওয়ার জন্য স্ক্যানার। তো আপনারা সকলে জানেন স্ক্যানারের মাধ্যমে আমরা ইনপুট নিয়ে থাকি। স্ক্যানার স্ক্যানার একটা ভেরিয়েবল দিয়ে দিলাম, ইকুয়াল নিউ স্ক্যানার, তারপরে সোর্স কোড ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে সিস্টেম সিস্টেম ডট ইন। এখানে শুধু ইন দিবেন, ইন দিবেন না কারণ এখানে সবাই ইন্ট দিয়ে দেব করে। তো যাই হোক, তো এখন আমার কি দরকার, আমি জাস্ট একটা প্রিন্ট লাইন ব্যবহার করব যে তুমি এখানে ইনপুট দাও, মানে হচ্ছে কি ইনপুট দিবে আমি এটা এখানে বলে দেবো ইন্টার ইউর মার্কস। তার জন্য আমার একটা প্রিন্ট লাগবে। তো সিস্টেম ডট আউট ডট প্রিন্ট লাইন আমি এখানে লিখে দিই ইন্টার, ইন্টার ইউর মার্ক। ওকে, তো এখানে আমার ইন্টারভিউ মার্কস দেওয়া শেষ। তো এখন আমি চাচ্ছি এই মার্কটাকে একটা ডাটা টাইপের মধ্যে সেট করার জন্য, যে স্ক্যানার থেকে সেটা নিয়ে নিবে। ওকে, এই মার্কটাকে আমি ইন্টিজারে রাখবো যেহেতু এটা একটা মার্কস। তো আমি ইন্ট মার্ক ইকুয়াল, স্ক্যানারের জন্য কি করতে হবে, এই যে স্ক্যানার যে ভেরিয়েবলটা ধরলাম, এর কিন্তু স্ক্যানার একটা টাইপ, ধরেন এটা ডাটা টাইপ। তো ডাটা টাইপের একটা ভেরিয়েবল হচ্ছে স্ক্যানারটা। তো এই স্ক্যানারটাকে আমি ডাক দিব, কল করব ছোট হাতের স্ক্যানার, এই যে ডাটা স্ক্যানার ডট, যেহেতু ইন্টিজার টাইপ তো নেক্সট ইন্ট, এই যে নেক্সট ইন্ট। তো হয়ে গেল আমাদের স্ক্যানারটা ইনপুট নেওয়া। তো এখন একটু দেখি এটা কাজ করে কিনা। আমি একটা প্রিন্ট লাইন দিয়ে দিই, আহ, ধরেন এবিসি, এবিসি দিয়ে প্লাস দিয়ে দিই হচ্ছে মার্কটাকে, প্লাস এই যে মার্ক, এই মার্কটা যেটা ইন্টিজারে আমি স্টোর করলাম, এই যে এই মার্ক। ওকে, তো এখন যদি আমি এটাকে রান করে ফেলি, এই যে ইন্টারভিউ মার্ক, মার্ক ধরেন আমি পেজ দিলাম এবিসিডি, এবিসি 23। ওকে, তার মানে এটা হচ্ছে আমার কাজ করতেছে। তো আমি এখানে এইটা লাইনটা আমি মুছে দিলাম। কারণ আমি সাজেস্ট করি আপনারা যা কোড করবেন তা একটু একটু প্রিন্ট করে দিবেন, যাতে কোনো রকম সমস্যা হলে আগে থেকেই আপনারা বুঝে যান, যেহেতু নতুন অনেক প্রবলেমে হতে পারে। এখন আমি এগুলাতে কন্ডিশন ব্যবহার করব, যে মার্ক কত থেকে কত পেলে সে কি প্রিন্ট করবে, মানে কি দেখাবে। তার মানে সবগুলো হচ্ছে এই ফিল্ডস আমরা ব্যবহার করব। তো তো চলুন শুরু করি। আমরা প্রথম ব্যবহার করব ইফ। ইফ ব্যবহার করার পরে একটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কন্ডিশন দিতে হবে। কন্ডিশনটা কি, আমরা প্রথম ব্যবহার করব ইফ দেওয়ার পর না, মার্ক যদি 32 অথবা 32-এর ছোট হয় তাহলে সে কি হবে, পাস, মানে হচ্ছে সে একটা গ্রেড প্রিন্ট করবে, যেটা হচ্ছে 33 থেকে 39 পর্যন্ত। বাংলাদেশের যে কারিকুলাম অনুযায়ী 33 থেকে 39 পর্যন্ত ডি গ্রেড। আমি এখানে প্রিন্ট করলাম মার্ক, এই যে মার্ক যেটা ইনপুট আসবে, এই মার্ক যদি বড় হয় অথবা সমান হয়, কার সমান হয়, 33 এন্ড, এন্ড মানে হচ্ছে ডাবল এন্ড, তারপর হচ্ছে আবার মার্ক ছোট হয় অথবা সমান, এই যে ছোট অথবা সমান কার, যেটা হচ্ছে আমার 39, তাহলে আমার কি একটা শর্ট ব্রেকেট দিতে হবে, যে ইফ ব্লকটা আমার শুরু হবে। ইফ ব্লকটা শুরু করার পর এখানে জাস্ট আমি প্রিন্ট করে দিব সিস্টেম ডট আউট ডট প্রিন্ট লাইন ইউর গ্রেড, জি এ আর এ ডি ই, গ্রেড ইজ, ইউর গ্রেড ইজ কি, এটা হচ্ছে ডি, ইউর গ্রেড ইজ ডি। ওকে, এটা
হচ্ছে আমার ইফ ব্লকের কন্ডিশন, এখানে শুরু ছিল, এটা হচ্ছে শেষ। তো এটা তো আমার ইফ গেল। এখন আরেকটা কন্ডিশন দিব, যখন এই লাইনের মধ্যে ঢোকার পর এটা যখন মিথ্যা হবে তখন যেন আরেকটা প্রিন্ট করে। তো এখানে আরেকটা কন্ডিশনের জন্য কি করতে হবে, এলস ইফ দিতে হবে, যেহেতু অথবা এখানেই ব্যবহার করব না, যেহেতু এটা একটা বিশাল কোড হবে, তার মানে এখানে এলস ইফ আমরা ব্যবহার করব। তো আমরা চলুন শুরু করি। ই এল এস ই এলস ইফ। ওকে, এলস ইফ এর কিন্তু কন্ডিশন থাকে, আপনারা যদি আগের ভিডিও দেখলেন, তো এলস এর সেম ভাবে কন্ডিশন থাকে, ফার্স্ট ব্র্যাকেটের ভিতর কন্ডিশন দিতে হবে আর সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে তার কোড দিতে হবে। আর শুধুমাত্র এলস এর জন্য কোনোই কন্ডিশন দিতে হয় না, শুধু প্রিন্ট করতে হয়। এলস ইফ এর মধ্যে আমরা কি বলবো, আমাদের এই যে মার্কটা ছিল, মার্কটা আমরা বড় দিব, তার থেকে বড় দিব, অথবা সমান দিব তার থেকে 40 থেকে, 40 থেকে বড় হতে হবে এবং 40 এর সমান হতে হবে, যেহেতু এখানে সমান চিহ্নটা আছে, সমান হতে হবে। তারপর আমরা ডাবল এন ব্যবহার করবো। এন্ড কতটুকু পর্যন্ত হতে হবে, আমার হতে হবে হচ্ছে 49 পর্যন্ত। 49 মার্ক ছোট হতে হবে অথবা সমান হতে হবে কার, 49, 49 পর্যন্ত। তখন আমার কিন্তু এখানে আরেকটা ব্লক দিতে হবে, যেটা আছে থার্ড ব্র্যাকেট, এখানে শুরু, সরি সেকেন্ড ব্র্যাকেট, এখানে শুরু, এখানে শেষ। তো শেষের ভিতরে আমরা জাস্ট একটা প্রিন্ট লাইন ব্যবহার করে দেব, সিস্টেম ডট আউট ডট প্রিন্ট লাইন। তো ইউর গ্রেড, ওয়াই ও ইউ আর ইউর জি আর এ ডি গ্রেড ইজ, এটা হচ্ছে আমার সি, সি। তো গেল আমার দুইটা কন্ডিশন। তো এখন আমি চাচ্ছি আরেকটা কন্ডিশন দেওয়ার জন্য, সেম ভাবে এলস ইফ, এলস ইফ। তো এলস ইফ এর মধ্যে আমি এখানে সাজেশন থেকে নিয়ে নিলাম, কারণ আপনারা বেসিক গুলা তো দেখলেন যে এটা ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে একটা কন্ডিশন দিতে হবে আর সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আমার কোড দিতে হবে। তো বাই ডিফল্ট এখানে আমি দিব মার্ক, মার্ক বড় হতে হবে, সমান হতে হবে কত থেকে, 50 থেকে, এন্ড ডাবল এন্ড মার্ক ছোট হতে হবে অথবা সমান হতে হবে কার থেকে, 59 থেকে, 59। তো গেল। তো এখন আমি যে এটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করব, এখানে নেম পেস্ট করে দিব, কন্ট্রোল বি পেস্ট। এটার গ্রেড দিব হচ্ছে আমি বি, বড় হাতের বি, এটা ছোট হাতের দিলাম, ছোট হাতের বড় হাতের বি। ওকে। তো সেম কাজ আরেকটা করব, এলস ইফ, এলস ইফ আমার কন্ডিশন, কন্ডিশন হচ্ছে মার্ক বড় হতে হবে কার থেকে, সমান, বড় অথবা সমান হতে হবে কার থেকে, 60 থেকে, ডাবল এন্ড, ডাবল এন্ড আবার মার্ক ছোট হতে হবে অথবা সমান হতে হবে, ছোট অথবা সমান হতে হবে কার থেকে, 59 থেকে, 69। তখন আমি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এলসিএফ এর ব্লকটা শুরু করব। তখন আমি জাস্ট যেটা কপি ছিল এটাকে পেস্ট করে দিলাম, পেস্ট করার পর এখানে আমি দিয়ে দিলাম, এই গ্রেডটা হচ্ছে আমার এ মাইনাস, এ মাইনাস। তো শেষ। তো আমি এখন, এখন এই ব্লকটা শেষ করার পর আমরা নিচের দিকে নেমে যাব। এখন আরেকটা এলসিএফ দিব, ই এল এস ই এলস ইফ। তো এখানে মার্ক বড় হতে হবে, সমান হতে হবে কার, 70, ডাবল এন্ড মার্ক ছোট হতে হবে অথবা সমান হতে হবে কার, 79 পর্যন্ত, 79। ওকে। তখন আমি ব্লকের মধ্যে জাস্ট প্রিন্ট করে দিব, সিস্টেম ডট আউট ডট প্রিন্ট লাইন, মানে হচ্ছে এই গ্রেডটা হবে কি এ। শেষ। সেম ভাবে আরেকটা কাজ করব, এলসিএফ এর মধ্যে লাস্ট কন্ডিশনটা হচ্ছে আমার মার্কটা বড় হতে হবে অথবা সমান হতে হবে কার, 80, ডাবল এন্ড মার্কটা ছোট, কন্ডিশন হচ্ছে ছোট হতে হবে
100 মার্ক তো আর কেউ হবে না, তো 100 সমান, 100 বেশি তো আর কেউ যাবে না, তো 100 অথবা 100 ছোট। তো এই জাস্ট এখানের মধ্যে আমি প্রিন্ট লাইনটা দিয়ে দিব, এ প্লাস, সেটাকে ক্লিয়ার করে এ। ওকে, তো এই ছিল আমার এলস ইফ কন্ডিশন গুলা, যে একাধিক কন্ডিশন যখন থাকে। এটা ছিল হচ্ছে ফাইনাল কোড। লাস্ট হচ্ছে আমার কন্ডিশনটা যেটা দিতে হবে এলস। ফাইনাল কোড হচ্ছে এলস। এলস, এলস এর তো কোনো কন্ডিশন হয় না, এলস এর জাস্ট সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু হয়, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ হয়। এলস করবেটা কি, যখন আমি একটু ধারাবাহিকভাবে বলি, যখন মার্কটা থাকবে 33-এর সমান অথবা 33-এর উপরে, তখন সে এই কন্ডিশনে আসবে। যখন মার্ক থাকবে 40 তার উপরে, তারপর সে সেকেন্ড কন্ডিশন গুলো ফিল আপ, তারপরে ধাপে ধাপে কন্ডিশন গুলো চেক করবে। যখন মার্ক পাবে 32 বা 33-এর নিচে, তখন সে কি করবে, তখন এই কন্ডিশনটাই হচ্ছে আদারওয়াইজ। যত মার্ক থাকবে 30-এর নিচে, 33-এর উপরে গেলে তো এক একটার জন্য এক একটা কন্ডিশন দেওয়াই আছে। 33-এর নিচের যত মার্ক থাকবে, -1, -2, -3, তার জন্য শুধুমাত্র এখানে একটা প্রিন্ট লাইন ব্যবহার করে দিলাম, কন্ট্রোল বি দিয়ে, ইওর গ্রেড ইজ এফ, জাস্ট এটাকে আমি প্রিন্ট করে দিলাম। তো চলো আমি এখন এটাকে রান করে দেখি। ইন্টারভিউ মার্কস, তো আমি এখানে আমার মার্কটা ব্যবহার করি, ধরেন আমি চাচ্ছি হচ্ছে 80। এই যে ইউর গ্রেড ইজ এ প্লাস। তো এটাকে আমি আবার রান করি, আরেকটা দেখি। আমি মার্ক দিলাম ধরেন হচ্ছে 8, ইউর গ্রেড ইজ এফ। তার মানে আমার কিন্তু কোডটা একদমই কমপ্লিট। এটাই ছিল আমাদের এডুকেশন বোর্ড রেজাল্টের যত মার্ক গেট কাউন্ট করে, সবগুলোই সে ই কন্ডিশনের উপরে কাউন্ট করে। বোর্ডের মধ্যে এই সব কন্ডিশনের উপরে সে কিন্তু আমাদের চলে। তো এটাই ছিল আমাদের ফাইনাল প্রজেক্ট। আপনারা এগুলা একটা প্রজেক্ট করেন, যত করবেন তত আপনাদের ভুলগুলা ক্লিয়ার হতে থাকবে। আজকে এই পর্যন্তই থাকুক, দেখা হবে আরেক ক্লাসে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। হ্যাপি কোডিং।